নাটক পলাশীর পূর্বে। রচনা রমা খাঁ। নির্দেশনা ও আবহাওয়া পরিকল্পনা সৌম্যজিৎ খাঁ। অভিনয়ে সৌম্যজিৎ, রমা ও রণজিৎ। নাটক পলাশীর পূর্বে। পলাশীর যুদ্ধের পূর্বরাত্রি। ঘুরে গেল 12টার কাঁটা। আমার জীবনের কি এখনো কি তুমি ঘুমাওনি নবাবজাদা? বিড়বিড় করে কি বলছো এসব? ঘুম যে আর নামবে না চোখে। চেষ্টা করো না, একটু অন্তত ঘুমাও। না না লুৎফা, আজ একটু জেগেই থাকতে দাও না আমায়। একটু তোমার কোলে মাথা রাখি। কাল যদি একেবারেই যেতে হয় ওই চির ঘুমের দেশে। আহ, এসব অলক্ষণে কথা কেন নবাব? দেখো, কালকের সূর্যটা হয়তো তোমারই হবে। যদি না হয়? আবার তুমি শুরু করলে। এমনি এমনি কি আর বলছি বেগম, আগুন জ্বলছে আগুন। মসনদীর চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্রের পাহাড়। এই পাহাড় ডিঙানো কি এতটাই সহজ লুৎফা? সহজ হয়তো নয়, কিন্তু অসম্ভব কি? নবাবের পথে যে ফুল বিছিয়ে থাকে না তা আমি জানি। আমার নবাবী পথে শুধু কাঁটাই বিছিয়ে নেই বেগম, প্রতিটি কাঁটার ডগায় আছে তীব্র বিষ। যে কোনো সময় আমি নবাব, সেই বিষকে ডিঙিয়ে যাবার মতো বুদ্ধিও তোমার রয়েছে। জানি না, জানি না, আমি জানি না কিছুই। তুমি যে বাংলাকে ভালোবাসো, বাংলা প্রাণ তোমার, তুমি পারবে, পারতে তোমাকে হবেই নবাবজাদা। এই জন্যই তুমি লুৎফা, আমার আমার লুৎফার নেশা। এই তো সেই আমার আগের সিরাজ। কি বললে, কি বললে বেগম? আমার সিরাজ? হ্যাঁ হ্যাঁ, তুমি এভাবে এভাবে সম্বোধন করো আমায়। আমি আমি তোমার সিরাজ হয়েই থাকতে চাই, নবাব হয়ে নয়। না না, তুমি তো আমার নবাব সিরাজউদ্দৌলা। কালকে কি আর নবাব থাকবে তোমার সিরাজ? চারদিকে এত দূরভিসন্ধি, কার ওপর আস্থা রাখবো বলতে পারো বেগম? কেন, তোমার মোহনলাল? মোহনলাল ও একা কি করতে পারে? ও বুদ্ধিমান হলেও কূট নয়, বলিষ্ঠ, বিশ্বাসী। তবে এত রাতে? আমি দেখছি জনাব, আমি দেখছি। কে 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 লুৎফা? না জেনে খুলবে না কিন্তু। আমি মোহনলাল জনাব। ও মোহনলাল, এসো বন্ধু এসো। তবে মাথা নত কেন তোমার? তুমি যে বীর যোদ্ধা, তোমার শির হবে উন্নত। সেই মান আর রাখতে পারলাম কই, যাব না। পেরেছো, পেরেছো বই কি। তুমি তো এখনো আমার ছায়া সঙ্গী। আর বাকিরা? এই যে বুক ভাঙা দীর্ঘশ্বাস, ভিতরে বাইরে বাংলার নবাবাজ নিঃস্ব সর্বশান্ত ভিখারি। ও, তুমিও তাহলে সবটা অবগত। না না, এ কি বলছি আমি? এ আমারই তো ভুল। আমি যে তোমার প্রাণাধিক প্রিয়, সেটা আমি ভুলে গেলাম কি করে? তুমি তো সব জানবেই। আমাকে ক্ষমা করুন জনাব, এত রাত্রে আমি আপনাকে বিব্রত করতে চাইনি, কিন্তু না এসে আর পারলাম না যে, তাই। এসেছো, ভালোই করেছো। তবে এত কষ্ট করার কোনো দরকার ছিল কি? বিশ্বস্ত কাউকে তো পাঠাতে পারতে। ধৃষ্টতা মার্জনা করবেন জনাব। বিশ্বস্ত কথাটা আজ যে বড় বেদনাদায়ক। কে আছে আর? কেন তুমি? যাব না। নবাব তো ঠিক কথাই বলেছে ভাইজান, আপনার মতো সুহৃদ বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। মোহনলাল, তুমি সেদিনও আমার মঙ্গলে চেয়েছিলে, আর আমি সর্বনাশ করেছি তোমার। তবু তবু তুমি ত্যাগ করি আমার সাহচর্য। তোমার পরামর্শ মানলে আমাকে ফৈজি হত্যার পাপে লিপ্ত হতে হতো না। আমি যে আপনার সেনাপতি, নমক খেয়েছি আপনার। আপনাকে সুরক্ষিত রাখা যে আমার কর্তব্য। আমার কি কোনো কর্তব্যই ছিল না সেদিন বন্ধু? সেসব কথা আজ না হয় থাক, যাব না। সেসব তো এখন অতীত, আর অতীত নিয়ে তো বাঁচা যায় না। ভুল, অনেক ভুল হয়ে গেছে চলার পথে, আর সে ভুলের মাসুল গুনতে হচ্ছে আজ।
তুমি যা করো মঙ্গলের জন্যই, আর যা বলো ভেবে চিনতে। এই জাল কেটে বেরোনোর কোনো পথই কি আর তবে? দেখেছো বেগম, দেখেছো? এই হচ্ছে আমার বীর পুরুষ মোহনলাল। যখন সব পথে অবরুদ্ধ, তখন ও আমাকে বেঁচে থাকার মন্ত্র শেখায়। শত সহস্র আঘাতেও আদর্শে বজ্র কঠিন। সত্যিই বড় ভাগ্যবান তুমি নবাবজাদা। মোহনলাল, এসব কিছুর মূলে যে আমি, আমাকেই ভোগ করতে দাও এই পরিণাম। তুমি তুমি আর কষ্ট পেও না। ফিরে যাও, ফিরে যাও তুমি। আমার ভাগ্যাকাশের সূর্য আজ অস্তমিত। যদি ইতিহাসে লেখা হয় আমার নাম, তবে তোমার নাম উজ্জ্বল হয়ে থাকবে। তুমি ফিরে যাও, ফিরে যাও বন্ধু। শাহজাদা, এই অসময়ে ফিরে যেতে যে মন চায় না বন্ধু, কিন্তু তোমার আদেশ আমি শিরোধার্য করলাম। আসি বন্ধু, আসি আসি। এ কি বলে গেল মোহনলাল? এ কিসের ইঙ্গিত? এমন বিধ্বস্ত, এত অবসন্ন, তবে কি? হীরাঝিরের লৌহদ্বার আর প্রাচীর ভেদ করে মুর্শিদাবাদের হাওয়া তোমার কাছে কি এতদিনেও পৌঁছায়নি বেগম সাহেবা? তা পৌঁছেছে, তবে কি সাধারণ প্রজারাও চাই না তোমায়? হয়তো এখনো চাই, কিন্তু কালকে চাইবে বুঝতে পারি সব। তবে উপায় যে নেয়ার বেগম। কেন জনাব, কেন? নেমখরামের দেউড়ি থেকে যে মিথ্যা রচনা আমার নামে রটেছে, তা কেড়ে নিয়েছে আমার পায়ের তলার মাটি। ঘষেটির কথায় রাজবল্লভী হিন্দুদের আমার বিরুদ্ধে খেপিয়ে তোলে শেষ চালে বাজিমাত করতে চেয়েছে। আর এদিকে জগৎ সেইট ও মির্চাঁদ মির্জাফরও একজোট হয়েছে আমার বিরুদ্ধে। কেউ মনে রাখে না, কেউ না। নেমখারামের দল সব কালকের কথা ভুলে যায় আজ। না হলে এমন অবস্থা কি আজ? হাই আল্লাহ, বাংলার মানুষের জন্য যার জীবন প্রাণ নিবেদিত, সেই আজ কিনা নির্বাসিত। শুধু বাংলা নয়, মানুষের মন থেকেও। শুধু কি মানুষ ইতিহাসকে মনে রাখবে বেগম? ইতিহাস তো কখনো বেইমানি করে না শাহজাদা। চলো না, চলো না, আমরা চলে যাই ওই দূরে কোথাও। বাংলা, বিহার, উড়িষ্যা ছেড়ে অনেক অনেক দূরে, লোকালয় থেকে নির্জনে, যেখানে আমাদের কেউ চিনবে না, জানবে না কেউ। তা কি করে হয় বেগম? আমি যে যোদ্ধা, যুদ্ধক্ষেত্র ছেড়ে কাপুরুষের মতো পালিয়ে যাব? দাদু আলীবর্দীর নাতি আমি, এ কি আমার শোভা পায়? তোমার অমর্যাদা হোক, সেটা কি আমিও চাই জনাব, কিন্তু এছাড়া যে আর। আমি যে মৃত্যুশয্যায় দাদুকে কথা দিয়েছিলাম, আমার জীবন দিয়েও এ মসনদ, এ বাংলাকে আমি রক্ষা করব। সেক্ষেত্রে আগে তো নিজেকে রক্ষা করতে হবে, তবেই না প্রতিজ্ঞা পালন। তুমি তো অপরিণামদর্শী নও নবাব। বেগম, কাল কি হবে সবে আমার অবগত, স্পষ্ট আমার মানসপটে। তুমি কি কোনো অশুভ ইঙ্গিত করতে চাইছো নবাব? ইঙ্গিত নয় লুৎফা, ইঙ্গিত নয়, ওটাই যে হতে চলেছে। সবকিছু জেনেও তুমি যাবে পলাশির প্রান্তরে? যেতে যে আমাকে হবে লুৎফা, আমি যে বদ্ধপরিকর। হয়তো হয়তো ওটাই আমার ভাগ্যের নিয়তি। ভাগ্য? না না, আমি মানি না ভাগ্য। চলো না নবাবজাদা, এই রাতের আধারে ওই দূরের তারাদের সাক্ষী মেনে পরিত্যাগ করি এই মুর্শিদাবাদ, প্রাণীর হীরাঝিল, এই বাংলার মাটি। যদি সেদিন আসে, তবে আবারও। কি কাঁদছো কেন প্রিয়া? তুমি না সিরাজের বেগম সাহেবা? তোমার চোখে কি অশ্রু মানায়? অবাধ্য জলরাশি যে বাদ মানে না শাহজাদা। হাজার অশুভ চিন্তা ভিড় করছে মাথায়। যে প্রজাদের মঙ্গলের জন্য জীবন পণ করেছ তুমি, আজ তারাই কিনা। এরা তো পুতুল মাত্র। এর পিছনের গল্প তো তোমার অজানা নয় লুৎফা। আমার নির্ভরযোগ্য লোকেদেরই মসনদের স্বপ্ন, লোভ, ক্ষমতার লালসা। চাই না, কিছু চাই না আমি। প্রাসাদের এই হৃদয়হীন চাকচিক্যর থেকে সেদিনের সেই মসৃণ বিবর্ণতার ঢের ভালো আমার। আবারও আমি সেই জারিয়াই হতে চাই। মাছের আনন্দের স্মৃতিটুকু নিয়েই না হয় জাবর কাটবো বাকি জীবনটা। বেগম সাহেবা, কি বলছো তুমি এসব? এখনো সময় আছে শাহজাদা। জানি নবাবী রক্ত ছোটাছুটি করে তোমার ধমনীতে। সে চাই উত্তেজনা, উন্মাদনা, চাই যুদ্ধ। তবু শান্ত হও, শান্ত হও প্রিয়া। শান্ত? তোমার মতো অত ধৈর্য, সংযম আর তীক্ষ্ণ বুদ্ধি যে আমার নেই নবাব। আমি শুধু চাই আমার সিরাজকে, এক নামহীন পরিচয়হীন জারিয়াকে, যে দিয়েছি তার ঠিকানা। আর তুমি আমার অসময়ের সাথী,
দাদির নির্দেশে হোসেন কুলি খাঁকে হত্যা করে যেদিন মনের ভিতরে সংঘাতে ক্ষত বিক্ষত হয়েছিলাম, ভরসা সাহস দিয়ে পাশে ছিলে তুমি। আমি যে তোমার প্রাণের অর্ধেক শাহজাদা। লিতফা, তুমি আমার লিতফার নেশা, শোকে সান্ত্বনা, দুঃসময়ের পরামর্শ আর সুসময়ে পবিত্র প্রেমে আগলে রেখেছো আমায়। ফিরেছি চাতকের তৃপ্তি নিয়ে। কি হবে ঐশ্বর্যে নবাবিতে? সাধারণ মানুষের সাধারণ সুখ দুঃখই ভালো, এতে যন্ত্রণার তীব্রতা কম। ঠিক বলেছে লিতফা, আমিও চাই শান্তির একটা ছোট্ট নি। আজ যে মনে পড়ছে সব। বলো বলো প্রিয়, প্রাণ খুলে বলো। ওই দেখো গাছের কোটর থেকে কেমন ডেকে উঠেছে কালপেচেটা। আর যদি কোনোদিন এই সুযোগটুকু। নবাব চাঁদা, তুমি তো জানো তোমার কষ্ট যে আমার সহ্য হয় না, তবু কেন বারবার বলো এমন কথা? নিজেকে প্রস্তুত করতে হবে যে বেগম। প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, জানো আমি একদিন সত্যি সত্যি এই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু জীবনের ছেদ টানতে পারিনি, শুধু তোমার আর আমার সন্তানের মধ্যে তোমাকে পাবার আকাঙ্ক্ষাতে। সে কি বেগম তুমি? হ্যাঁ হ্যাঁ, যেদিন তুমি মহল্লারের বোন ফৈজিকে নিয়ে এসেছিলে হিরাজিলে, একটু একটু করে দূরে সরে গিয়েছিলে আমার থেকে। শরাবের নেশায় ডুবে থাকতে নিশিদিন আমার বুভুক্ষ মন যে ভরতো না যাবার। আমার দুর্ভাগ্য যে আমি কিমা পোলাও ছেড়ে শরাবের নেশায় মত্ত হয়েছিলাম। নেশা ধরাই না কিমা পোলাও, তবে বেঁচে থাকার জন্য তো ওরই প্রয়োজন। নবাবজাদা, তুমি সবই কি? হ্যাঁ, সব জেনেও নিজেকে যে সামলাতে পারতাম না বেগম। ক্লান্তি অপনোদনের জন্যই শুধু আমি ফৈজিকে চেয়েছিলাম। সে ছিল আমার নেশার শরাব। আমি বুঝতাম নবাব, তাই তো ফৈজির ব্যভিচারের কথা বলতে পারিনি তোমায়। চাইনি তোমার মনের মধ্যে তিল তিল করে গড়ে তোলা সৌধকে ভেঙে দিতে। তোমার যে দুটো চোখ ছাড়াও আরও একটা চোখ আছে লিতফা, যেটা সবার থাকে না। একসময় তোমার জন্য শুধু ভাবনাটুকুই অবশিষ্ট ছিল আমার, প্রতিকারের উপায় ছিল না বেগম। আমি তবে বুঝেছিলাম, ক্ষণিকের জন্য মন থেকে সরে গেলেও সম্মানের আসলে শুধুমাত্র আমিই ছিলাম, যে জায়গা নিতে পারেনি কেউ। তোমার চোখের আলোতে কিছুই ঘটতে পারে না লিতফা। তুমি কি জানতে না, তোমার সিরাজের মস্তক সব জায়গায় উন্নত থাকলেও তোমার স্বপ্নে নত হয়ে থাকে। নবাবজাদা, এ কি বলছো তুমি? হ্যাঁ বেগম, মনের ব্যাপারে তোমাকে ফাঁকি দেওয়া যে অসম্ভব। দুঃখের সময় সামনে আসো, আর সুখের সময় রাখো নজরের আঙিনায়। আমার জীবন মরুভূমির মরুদ্যান যে তুমি। তোমার থাকতে পারে ফৈজি, হাজারটা বেগম রাজত্ব, কিন্তু তুমি যে একান্তই আমার। আমি ছাড়া তোমায় যে বোঝে না কেউ, কেউ না। আরও একজন আছে বেগম, সে নারী নয় পুরুষ, আমার সুহৃদ বন্ধু মোহনলাল, আমার নবাবী শাসনের স্তম্ভ। আচ্ছা নবাবজাদা, আত্মীয় বন্ধুর রূপে কি যত সর্বনাশের গোড়াপত্তন? হয়তো তাই। ভাসেটি বেগম যদি মসনদের স্বপ্ন না দেখতো, তবে মীর বক্সিকুল মিরনও কি পারতো মাথা তুলে দাঁড়াতে? রাজবল্লভ জগৎ সেটও হাতছাড়া হতো না আমার। সেদিন ঘসেটির সেই উলঙ্গ স্বীকৃতি আমায় বিবশ করেছিল। হারেমের সুখ আর বিলাসিতাই ডুবে থাকে নাকি ওর স্বভাবে নেই। ও চাই বিস্তীর্ণ কর্মক্ষেত্র। সিরাজ বড় কঠিন ঠাই, তাই সে পেরে ওঠেনি। বুঝলো যখন, তখন সব কিছু যে নাগালের বাইরে। এমনটা না হলে হয়তো আজ এই দিনটাই। নবাবজাদা, এবার একটু থামো। রাত গড়িয়ে কিছু পরেই উকি দেবে ভোর, পাখিরাও শুরু করবে ওদের কলতান। আর তারপর কি হলো বেগম? থামলে কেন? চেয়ে দেখো বেগম, ওই কেমন লাল হচ্ছে পূবের আকাশটা। ওই শোনো, দিক থেকে দিগন্তে প্রতিধ্বনিত হচ্ছে শুধুই রোদনধ্বনি। আমার নাম পরিচয় কলঙ্কের কালিমায় ঢাকা পড়ছে সব। নিশি ডাকের মতো ডাকছে আমায় ওই পলাশির প্রান্ত। নবাবজাদা, তুমি? আমি আসি বেগম। আরেকটিবার আমার কাছে এসো প্রিয়ে, প্রাণ ভরে তোমায় একবার দেখি। নবাব, আমার সিরাজ, যেও না, তুমি যেও না প্রিয়। পিছু যে ডাকতে নাই বেগম। আমি আসি, যদি আর না ফিরি কোনোদিন, তবে আমার সমাধিতে এক মুঠো গোলাপ বিছিয়ে দিও নবাব। আর আমার শিহরে জেলে দিও একটা মোমবাতি। ওই মোমবাতির আলোয় কবরে শুয়ে শুয়ে আমি দেখবো আমার প্রিয়াকে। আর পারলে দিও তোমার দুফোঁটা অশ্রু। নবাব, এসব কি বলছো তুমি? কি বলছো? তুমি ভালো থেকো, আর ভালো রেখো আমাদের হৃদয়ের কলিজাকে। ও বড় হলে ওকে বলো
ওর আব্বাসানির কথা। তুমি যেও না, তুমি যেও না প্রিয়, আমায় একা করে তুমি যেও না সিরাজ, তুমি যেও না। এখনই এত চোখের জল ফেলো না বেগম, জমিয়ে রাখো ভবিষ্যতের শাহজাদা, জন্য। শাহজাদা, লুৎফা, আমার লুৎফার নেশা, নবাব। সিরাজের প্রাণের বেগম সাহেবা নবাব। বিদায়, বিদায় এই মুর্শিদাবাদ, এই বাংলার মাটি, প্রাণের হিরাজিল বিদায়, শাহজাদা, চির বিদায়। শাহজাদা। আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে যায়।